নমস্কার বন্ধুরা, আমার কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজ 15ই আগস্ট, আজ আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল। তো আজকের দিনটা আমরা যে যেমনভাবে ভালোভাবে সেলিব্রেট করতে পারি বা করি। তো চলুন আমি আমার দিনটা আজকে কেমন করে কাটালাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে সকালে স্নান টান করে আমাদের ফ্ল্যাটের এটাই সিস্টেম হলো 9:30টার মধ্যে ঝান্ডা ওঠাতে হবে। তো আমরা ছাদে এসে 9:30টার মধ্যে ঝান্ডা উঠিয়ে দিয়েছি। তারপরে কিছু আমাদের গল্প হয়, কারণ সবার তো সব দিন ছুটি থাকে না। তো ছুটির দিন বলে আজকে ঝান্ডা উঠিয়ে খুব খোশ মেজাজে একদম গল্প করা হলো। তারপরে যে যেমনভাবে পারলো ছবি তুললো ঝান্ডার নিচেতে। তো হাওয়া ছিল বলে ঝান্ডাটা খুব সুন্দর উঠছিল। আর ঝান্ডা যখন হাওয়াতে ওড়ে তখন সত্যি খুব ভালো লাগে, আমাদের গর্ব বোধ হয় ঝান্ডাটাকে দেখে। তো আমি তো নিচে চলে এলাম, অনেক দেরি হয়েছিল ছাদে সবার সাথে গল্প করতে। অনেক দিন পরে পরে মোটামুটি ছাদে ওঠা হয়, নিজের কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো আমি ফটাফট রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল, ভাবছিলাম কী করে তাড়াতাড়ি করে কম সময়ে একটু ভালো রান্না করা যায়। ফটাফট ফ্রাইড রাইস আর পনির, ওই দুটো আইটেম আমি তাড়াতাড়ি করে নিলাম, কারণ ছাদে গিয়ে সবার সাথে একটু গল্প করতে হয়। অনেকদিন পরে পরে দেখা হয়, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। এবার একটু গল্প না করলেও হয় না, ঠিক আছে রোজ তো কাজ আছেই। তো তবে কম সময়ের মধ্যে আমি একদম ফ্রাইড রাইস আর পনির ব্যাস এই দুটো করে নিলাম। কারণ আমার ঘরে এক ফৌজি মানুষ আছে, অনেক দেশের কাজ করে এসছে, তাকে একটু আজকে আমি অন্যরকম করে খাওয়াবো, এটাই ইচ্ছে থাকে। তো সব সময় হয়ে ওঠে না। তো আজকে কম সময়ে যেটুকুনি আমার সাধ্য সেটুকুনি আমি করে ফেলেছি। কারণ ছুটির দিনে একটু করে লেট করে ওঠা হয়, তারপরে সব কাজ করে ছাদে গিয়ে একটু গল্পও হয়, ওখানে একটু দেরিও হয়ে যায়। তো ঠিক আছে, সব মিলিয়ে হয়ে গেছে মোটামুটি কাজ আমাদের। তো আমার একটু লেট হয়ে গেছে, তো সবাই এবার খাবার আমি রেডি করে দিচ্ছি। তো আজকে একটু বেকনি, পনির, চাটনি আর ফ্রাইড রাইস। তো আমি বাটি বাটি করে সব তুলে আজকে আমি সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে তোমরা কি কেমনভাবে খাওয়া দাওয়া করলে, কেমন সেলিব্রেশন করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমার অবশ্য বৃহস্পতিবার, আজকে আমি মাছ মাংস কিছু খাই না, ওই জন্য আজকে নিরামিষ পদ আমার ঘরেই হয়। আজকের দিনও তাই হয়েছে। তো শেষ পাতে একটু মিষ্টি। তো এই আমার আজকে মেনুতে ছিল। তো সবাই সবার মতো করে আজকে সেলিব্রেশন করেছে। সত্যি আজকের দিনটা আমাদের খুবই খুশির দিন। কিন্তু কালকে একটা এমনই ঘটনা 2 দিন আগে ঘটে গেছে, ওই জন্য মনটা একটু খারাপও হয়েছিল। কালকে রাত্রে মেয়েও গিয়েছিল মিটিংয়ে। তো মোটামুটি আজকে আবার যে যেমনভাবে পেরেছে সেলিব্রেশন করেছে। তো খাওয়া শেষে আমার ঘরের ছোটো মেয়ে একটু ফল খেতে ভালোবাসে, তো যেটুকুনি ঘরে থাকে সেটুকুনি দিয়েছি। আজকে আম আর বাতাবি আর পেয়ারা ছিল ঘরে, পেয়ারাটা 2 দিন ওকে দিইনি, ওর জ্বরের পরে না কাশি হয়েছিল। তো পাকা পেয়ারা খেয়ে যদি আবার কাশি হয়, তো ওই জন্য দিইনি। তো আজকে সেই পেয়ারাগুলোকে কেটে নিয়েছি, তো একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। চাট করে দিলে পরে সত্যি একদম সুন্দরভাবে খেয়ে নেবে। তো একটু লঙ্কা থেতো করে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি।
টেস্ট হলে সত্যি এতটুকু ফেলে রাখবে না। এবার কাসুন্দি ছিল, কাসুন্দিও দিয়ে দিলাম। এবার ভালো করে সব মশলাটাকে মাখিয়ে দেব। আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, বলে তাড়াতাড়ি দাও, আর মাখাতে হবে না। দাঁড়া, ভালো করে একটু মাখিয়ে দিলে দেখতেও ভালো লাগবে, প্লাস খাওয়ার ইচ্ছেটাও আরেকটু বেড়ে যায়। তো ওপর থেকে আরেকটু আমি লঙ্কা দিয়ে দিলাম। তো ভালো করে এবার একটা আমি বড় স্টিক ছিল, ওই স্টিক দিয়ে এবার তুলে তুলে মেয়েকে বললাম এরম করে খেয়ে নে। তো আমার আজকের দিনটা এইভাবেই সেলিব্রেশন করলাম। আপনারা কে কেমনভাবে সেলিব্রেশন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবারই পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।